নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি লোটে মাছের একটা ইউনিক রেসিপি করে দেখাচ্ছি। দেখো, লোটে মাছগুলো নিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি লবণও এর মধ্যে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেবো লোটে মাছগুলোকে। এই প্রিপারেশানটা করলে তোমাদের লোটে মাছটা গোটাও থাকবে, খেতেও ভালো হবে। এরপর আমি একটা পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা। টমেটো এর মধ্যে দিয়েছি, যেহেতু একটা টমেটো দেওয়া তাই জন্য টমেটোর রঙটা বুঝতে পারছো না, কিন্তু টমেটো দেওয়া হয়েছে। এরপর আমি ময়দা আর কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা ডিমও ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে আমি এবার কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে তেল গরম হলে এবার এই মিশ্রণ যেগুলো লোটে মাছগুলো এবার একটা একটা করে মধ্যে ছেড়ে ভেজে নেব। এইভাবে একটা একটা করে ছেড়ে ভেজে নিলে লোটে মাছগুলো আমার গোটা গোটা থাকছে। এরম দুপিঠে পুরো লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নিয়ে সেইখানেই যে মশলা করেছিলাম আমি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু গোটা গরম মশলা ভেঙে দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এই কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে এবার দেখো এই গোটা গোটা লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, লোটে মাছ তাড়াতাড়ি হয় খুব। দেখো এবার একটু চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, এই হালকা 10 মিনিটের জন্য চাপা দিয়ে এবার তুলে নিয়ে দেখো আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও কষিয়ে এসছে, এর মধ্যে ঢুকে গেছে দেখো মশলার রসটা। এরপর এটা তোমরা চাইলে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে ছড়াতে পারো। আমার বাড়িতে তখন ছিল না বলে ছড়াইনি, দিয়ে নিয়ে এর ওপর দিয়ে, নইলে রান্নাটা ধনেপাতা ছাড়াও খুব ভালোই খেতে হয়, ধনেপাতা দিলে তো আরও সুন্দর খেতে হবে। তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আমাকে লিখতে ভুলো না কেমন হয়েছে। খুবই ভালো হয়, রেসিপিটা একবার ট্রাই করে দেখো। বাই, টাটা সকলকে।